সংবিধান সংশোধন ইস্যুতে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াত মুখোমুখি অবস্থানে। এর মধ্যে বিএনপি বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি না মেনে বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে সরকারি দল। বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সংশোধন আনতে চায় তারা। গত 13 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতিত্ব করে 12 সদস্যের বিশেষ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিরোধী দলের সদস্যরা এই কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেন। তাদের অনুপস্থিতিতেই কমিটি গঠনের প্রস্তাবটি পাস হয়েছে। সরকারের পক্ষে এমন অনড় অবস্থানের কারণে প্রশ্ন উঠছে, একতরফা আলোচনা করে এই উদ্যোগ কতটা কার্যকর করা সম্ভব? ভবিষ্যতে এটি কি প্রশ্নবিদ্ধ হবে? পরিস্থিতিকে নানাভাবে বিশ্লেষণ করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদে প্রথম অধিবেশন ডাকার নির্ধারিত সময় গত 15 মার্চ শেষ হয়েছে। এ মুহূর্তে সংবিধান সভা করার কোনো সুযোগ নেই। বিএনপি চাইলে সংসদের ভেতরে ও বাইরে অংশীজনদের সঙ্গে আলোচনা করেও গণভোটের মাধ্যমে তা বাস্তবায়নের দিকে যেতে পারে। সংবিধান সংশোধন নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের বিপরীতে নিজেদের দাবি বাস্তবায়নের আগে অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। ইতিমধ্যে তারা 11 দলীয় ঐক্যের ব্যানারে সারা দেশে নানা কর্মসূচি পালন করছেন। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান জানান, সরকার গণরায়কে উপেক্ষা করেছে, এখনও সময় আছে, তারা আন্তরিক হলে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে পারে। তবে সরকার না করলে জামায়াত সহ 11 দল জনগণের দাবি বাস্তবায়নে সক্রিয় থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, বিরোধী দল সংবিধানকে অমান্য করে অহেতুক মাঠ গরম করতে চায়, কিন্তু সরকার সঠিক পথে এগোচ্ছে, কোনোভাবে অসাংবিধানিক সিদ্ধান্ত মেনে নেবে না। আজাদ ফারুক, সময়ের আলো।